ব্লাস্ট 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 এই বছর কুরবানি ঈদে আরও একটা ব্লাস্ট আসছে বন্ধুরা। তাণ্ডব যেভাবে নির্মাণ হচ্ছে, সিরিয়াসলি আমরা খুব প্রাউড ফিল করছি যে আমাদের বাংলা সিনেমা এত সুন্দরভাবে এত গুছিয়ে নির্মাণ হচ্ছে এবং এত ব্যয়বহুল সেট তৈরি করা হয়েছে তাণ্ডবের জন্য। এবং মেগাস্টার শাকিব খান তিনিও তাণ্ডব নিয়ে অবশ্যই অনেকটা আশাবাদী। বরবাদের এই হিউজ সাকসেসের পরে আমরা চাইবো তাণ্ডব যেন এই সমপরিমাণ সাকসেস পায় অথবা এই বরবাদের গণ্ডিকেও ছাপিয়ে যেতে পারে। অবশ্যই আমরা এটা চাইবো। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন তো চারিদিক বরবাদময়, কিন্তু তার মধ্যে থেকেই কিন্তু তাণ্ডবের বেশ কিছু নিউজ আসছে এবং সেগুলো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। যেগুলো দেবার মতো নিউজ সেগুলো নিয়ে তো কথা বলতেই হবে, কেননা তাণ্ডবও কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা। বরবাদ বরবাদের মতন চলছে, বরবাদকে আটকাবার এখতিয়ার আর কেউ রাখিতে পারবি না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে তাণ্ডব টিম যে অক্লান্ত পরিশ্রম করে প্রতিটা দিন শ্যুট করছে, যে আপডেটগুলো পাচ্ছি সেগুলো তোমাদের সামনে অবশ্যই প্রেরণ করতে চাই। প্রথমত বলি, চ্যানেল আইয়ের সাংবাদিক নাহিয়া ইমন, তোমরা নিশ্চয়ই সবাই চেনো। ইমন ভাইয়ের একটা পোস্ট দেখলাম, সে লিখেছে তাণ্ডব ও মাই গড। তার মানে এমন কিছু তথ্য তো তার কাছে আছে যেটার জন্য সে লিখেছে ও মাই গড। সে তথ্য আমার কাছে নেই, আমি চাইও না। কারণ আবারও বলছি, SBF, আলফা আই, রায়হান রাফি, চোরকি আছে কিনা আমি এখনো জানি না, তো তাদের ছবির আপডেট লিক হয় না। যদি লিক হয়ে যায়, যদি সেটা পরিচালকের কান পর্যন্তও পৌঁছই, পরিচালক সেটা নিয়ে কোনো মন্তব্য করেন না। অফিসিয়াল ধামাকা দিতে বেশি বিশ্বাসী তারা, এটা তাদের স্ট্র্যাটেজি হতেই পারে। কিন্তু যখন এটা দেখতে পাই যে তাণ্ডবের শুটিং সেট ব্যয়বহুল অর্থে নির্মাণ হয়েছে এবং মেগাস্টার শাকিব খানকে কি দারুণভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে, বাউন্সার দেওয়া হয়েছে তার জন্য, তিনি ডিজার্ভ করেন। ইয়েস, তিনি ডিজার্ভ করেন, তিনি বাংলাদেশের মেগাস্টার। আর যখন বাংলাদেশে শ্যুট হচ্ছে তখন তো অবশ্যই তাকে বাউন্সার দিতে হবে, তাই না? কেননা প্রচুর ফ্যান্স তার এই দেশে। একটা খবর লিকেজ হলে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে দেবে, তো বাউন্সার ইমিডিয়েটলি দরকার এবং সেটা কিন্তু তাণ্ডব টিম করেছে। আমি অনেক বকবক করেছি, একটা পোস্ট পড়বো, এই পোস্টটা পড়ার ফলে আপনারা বুঝতে পেরে যাবেন যে তাণ্ডবের জাস্ট যে আয়োজন সেটা কত বড়। শাকিব খান রাইজিং বিডি মিডিয়াকে সাক্ষাৎকারে বলেন, সন্ধ্যা নামার ঠিক কিছুক্ষণ আগে তাণ্ডব সিনেমার সেটে চক্কর দিই। শুটিং সেটের প্রবেশ মুখে বাউন্সার আর নিরাপত্তা প্রহরীদের মুখের প্রশ্নের মুখোমুখি হই। এরই মধ্যে বাউন্সারের ওয়াকি টকিতে শোনা যায়, সাংবাদিক ভাইয়েরা আসছেন, তাদের রিসিভ করুন। পরিচালকের এমন নির্দেশে আমাদের ভেতরে নিয়ে যান তারা। সেটে ঢুকেই বুঝতে পারি কড়া নিরাপত্তায় ঘেরা কোনো স্থানে প্রবেশ করেছি। চারিপাশ স্কোয়াড টিমে ঘেরা। যদিও এসব শুটিংয়ের প্রয়োজনে নিরাপত্তার জন্য রয়েছে বাউন্সার, তাদের ওয়াকি টকিতে বিভিন্ন বার্তা আসছে। কুশল বিনিময়ের পর পরিচালক রায়হান রাফি শুটিং সেট ঘুরে দেখান। সেটের প্রত্যেকটা জিনিসপত্র আসল। একটি টেলিভিশন স্টেশনের সেট নির্মাণ করা হয়েছে। স্টুডিও থেকে শুরু করে ওয়াশরুম সবই নতুনভাবে নির্মিত। ভাবুন, একজন গণমাধ্যমকারী বন্ধু বা একজন সাংবাদিক, তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, তাণ্ডবের শুটিং সেটে যাওয়ার এক্সপিরিয়েন্স। একটা টেলিভিশন চ্যানেল তৈরি করা হয়েছে যেখানে মানে সব কিছু নতুনভাবে নির্মাণ করা। এই যে এখানে লেখা স্টুডিও থেকে শুরু করে ওয়াশরুম সব কিছু নতুনভাবে নির্মিত। আপনারা ভাবতে পারছেন এই সেটটা তৈরি করতে কতটা টাকা খরচা হয়েছে? এটা তো রিয়েলি না। আচ্ছা, এরপরে বলছেন, শাকিব খানের সঙ্গে দেখা করাতে নির্মাতা নিয়ে যান তার মেকআপ রুমে। মেকআপ রুমের সামনে দেখা মেলে কয়েকজন নিরাপত্তা কর্মীর। আমাদের পরিচয় বার্তা শাকিব খানের কাছে পৌঁছানোর পর মেকআপ রুমে প্রবেশের অনুমতি মেলে। মেকআপ রুমে প্রবেশ করে অনুভব করি সত্যিই কোনো সুপারস্টারের মেকআপ রুমে আছি। এফডিসির সেই চিরচেনা মেকআপ রুম আর নয় সেটা, শাকিব খানের জন্য নতুন করে তৈরি করা হয়েছে। সেখানে কি নেই সোফা, ফ্রিজ, এসি, দেয়ালে পেপার আর ফ্লোরে বিছানো কার্পেট। ভাবুন কতটা সুন্দরভাবে, এটাই আমাদের মেগাস্টার শাকিব খান ডিজার্ভ করেন। কিন্তু একটা ঝাঁ চকচকে মেকআপ রুম যেখানে তার কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না, তাণ্ডব টিম কিন্তু সেটা করেছে।
আমাদের পেয়ে শাকিব খান সেই পুরনো দিনে ফিরে গেলেন, নানা বিষয় স্মৃতিচারণ করলেন। ঢাকায় চলচ্চিত্র বেশ কয়েকবার সংকটে পড়ে, তার উল্লেখ করে risingBD.comকে শাকিব খান বলেন, অশ্লীলতা বাংলা সিনেমায় প্রথম আঘাত হানে। বাংলা সিনেমা বেশ ভালোই যাচ্ছিল, অশ্লীলতার কারণে পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেন দর্শক, হল সংখ্যা কমতে শুরু করে। আন্দোলন সংগ্রাম করে সেটা বন্ধ করতে পেরেছি। এটা বাংলা সিনেমায় প্রথম ধাক্কা। পরের পরিস্থিতি জানিয়ে শাকিব খান বলেন, দেখুন কলকাতা ইন্ডাস্ট্রিতে এত প্রতিযোগিতার মধ্যেও দর্শক সিনেমা দেখেন। অশ্লীলতার ঝড় থামতেই দেশে আসে ডিজিটাল সিনেমা ডিজিটাল আর সিনেমা হল অ্যানালগ। এ নিয়ে প্রযোজকদের বিড়ম্বনায় পড়তে হয়েছে। মেশিন সার্ভার নিয়ে সংকটে পড়ে ইন্ডাস্ট্রি, এখন সব কাটিয়ে উঠছে। এসব যখন কাটিয়ে উঠছে তখন দেশের পরিবেশ অস্থির হয়ে ওঠে। আমার ধারণা এই অস্থির পরিবেশে দর্শক সিনেমা হলে যাবে না। তো মেগাস্টার শাকিব খান তিনিও বলেছেন কিছু কথা, তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, তিনি অশ্লীল সিনেমা নিয়ে কথা বলেছেন। তবে বরবাদ প্রমাণ করে দিয়েছে যে দর্শকের সিনেমা দেখার চল কমেনি। দর্শক একটা ভালো সিনেমা পেলে হুড়মুড়িয়ে দেখবে, এবং আমি বিশ্বাস রাখি তাণ্ডবও এত ভালোভাবে নির্মাণ হবে, এত সুন্দর একটা গল্পের ওপর নির্মাণ হবে। একই দর্শক, যে দর্শকের ঢল আমরা বরবাদে দেখতে পাচ্ছি, একই দর্শকের ঢল আমরা তাণ্ডবেও দেখতে পাবো, এটা আমি বিশ্বাস করি। কেননা ডিরেক্টরের নাম কিন্তু রায়হান রাফি, তাই না? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। অবশ্যই তাণ্ডব টিমের জন্য অনেক 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 শুভকামনা রইল। দারুণভাবে ছবি তৈরি হোক, খুব ভালোভাবে ছবি তৈরি হচ্ছে, এটা খবর পাচ্ছি। এইভাবেই এগিয়ে যাক বাংলা চলচ্চিত্র, এটাই চাওয়া থাকবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।